Hello everyone, welcome back to the channel. Welcome to another video. আমি জানি না কেন আমার মুখটা তো বাজে দেখতে লাগছে, আমি বাজে একটা মুখ নিয়ে আমি ইন্ট্রো করছি, বাট এনিওয়েজ মেকআপ তো করিনি একদমই, কারণ হচ্ছে আমি বেড়াতে যাচ্ছি অ্যাগেন। অ্যান্ড এবার মা বাবার সাথে নয়, ফ্রেন্ডসদের সাথে ফাইনালি। অ্যান্ড ইয়েস, তো এখন বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি ডিটেলস তো সব দিতেই থাকবো। অ্যান্ড এতক্ষণ তো ক্যাপশনে দেখে হয়তো বুঝেই গেছো, সরি টাইটেলে দেখে বুঝেই গেছো। অ্যান্ড ইয়েস, ব্যাগস প্যাকড অ্যান্ড এবার বেরোচ্ছি। চলো লেটস গো। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। জনশতাব্দী করে ভুবনেশ্বর গেছিলাম, ওখানেই বন্ধুদের সাথে নাইট স্টে করে পরের দিন সকালে ওখান থেকে বেরোনোর প্ল্যান ছিল। আর এই যে মা আমাকে ছাড়তে এসেছিল, মাকে টাটা করে জার্নি স্টার্ট হলো। আমি যাচ্ছিলাম দারিংবাড়ি। আর দারিংবাড়ি যাওয়ার জন্য তোমরা ডিরেক্ট ট্রেনেও যেতে পারো। হাওড়া থেকে ব্রহ্মপুর স্টেশনে যাওয়ার বেশ কটা ট্রেন আছে, যেমন চেন্নাই মেল, করমণ্ডল, আমরাবতী, এরম কিছু। বেস্ট হয় রাতে ট্রেনে উঠে সকাল সকাল নামলে। আমি নেমে গেছি ট্রেন থেকে ভুবনেশ্বর স্টেশনে আর বুক করে নিয়েছিলাম উবার অটো। বেশ খানিকটা লেট ছিল ট্রেনটা। প্রায় 1.5 বছর পর আবার সেই জায়গায় ফিরলাম যেখানে বেশ কিছুদিন ছিলাম চাকরির সূত্রে। একটা কেমন নস্টালজিক ব্যাপারও লাগছিল। ভোর 3টের সময় উঠে 4:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম ভুবনেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকেই আমাদের ট্রেন ছিল ব্রহ্মপুর স্টেশনের জন্য। আর দেখো, ট্রেনে উঠেই আমাদের খাওয়া আর আড্ডা শুরু হয়ে গেছে। বন্ধুরা সবাই থাকলে যা হয় আর কি। গুড মর্নিং। এখন বাজে 8:40। এখন আমরা ব্রহ্মপুর স্টেশনে নেমে গেছি। ভুবনেশ্বর থেকে সকালবেলা 5:40-এর আমাদের ট্রেন ছিল। এখন ব্রহ্মপুর স্টেশনে নেমে আমাদের গাড়ি আছে, গাড়ি পিক আপ করতে আসবে। ওখানে সবাই একটু ফটো সেশন করছে, তো আমি এখানে এলাম একটু ভিডিও করতে। এখানে আওয়াজ নয়েজেসও সেরকম হবে না, ওই পেছনে সবাই রয়েছে। আর এখানে বেশ রোদটাও ভালো আসছে। তো ইয়েস, এখন নেমেছি ব্রহ্মপুর স্টেশনে। আজকের প্ল্যান হচ্ছে, বাই দ্য ওয়ে, আমরা দারিংবাড়ি যাচ্ছি। হ্যাঁ, তোমরা যদিও বুঝতে পেরেছো, বাট স্টিল। অ্যান্ড আজকে যাচ্ছি দারিংবাড়ি, আজকে পৌঁছাবো। তো বিফোর লাঞ্চ আমরা দুটো জায়গা দেখে তারপর আমরা পৌঁছাবো আমাদের হোটেলে। অ্যান্ড তারপর ওখান থেকে আমরা আবার লাঞ্চ করে আবার ঘুরতে বেরোবো। তো আপাতত প্ল্যান তো এটাই আছে। তো চলো লেটস গো। আর হোটেলের ডিটেলস, বুকিংয়ের ডিটেলস আমি পরে কোনো ভিডিওতে বলে দেবো, বা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যদি সেটাও না করি, আমি ডেসক্রিপশানে ডেফিনেটলি আমি মেনশন করে দেবো কোথায় ছিলাম, কি বুকিং ডিটেলস অ্যান্ড এভরিথিং। ওকে, সো চলো লেটস গো। গাড়ি আমাদের পিক করার পরে আমরা সামনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য এখানে পুরি, সবজি, ব্রেড, ধোসা সবই ছিল, আর ছিল এখানকার কিছু মিষ্টিও। আর এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি নিয়ে ছোট্ট একটা কথা বলি। ব্রিটিশ রুলের সময় একজন অফিসার ছিলেন যার নাম ছিল ডেয়ারিং সাহেব। উনি এই জায়গার ইনচার্জ ছিলেন। ওনার নাম থেকেই এই জায়গার নাম দারিংবাড়ি হয়েছে। দারিংবাড়ি শব্দটাতে বাড়ি মানে গ্রাম। দেখো, আমি কিন্তু একা বেড়াতে আসিনি, সাথে একটা পেম্পেলও নিয়ে এসেছি। যাকে দারিংবাড়ি যাওয়ার পথে আমরা গেছিলাম প্রথমে ঘণ্টেশ্বরী টেম্পল আর সারদা ড্যামে। পরপর দুটো মন্দিরে গেছিলাম, আর তার পাশেই একটা ওয়াচ টাওয়ার ছিল।
সেখান থেকে সারদা ড্যামের পুরো ভিউটা দেখা যায়, আর অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছিল। সেখানেই গেছিলাম। এবার এইটা এসেছিলাম সারদা ড্যামে। খান্তেশ্বরী টেম্পল থেকেই সারদা ড্যামের পুরো ভিউটা দেখা যায়। আর সারদা ড্যামের সামনেও একটা ছোট পার্ক মতো করা আছে, সেখানেও গেছিলাম আমরা। এবার যাচ্ছি হোটেলে। হোটেলে পৌঁছেই প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম। আমরা দারিংবাড়ি পৌঁছে গেছি। ফেস খুব টায়ারিং লাগছে, ফার্স্ট অফ অল খুব বাজে লাগছে দেখতে, বাট এনিওয়েজ দারিংবাড়ি পৌঁছে গেছি। ঝটপট করে লাঞ্চ, ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করে নিলাম, কারণ লাঞ্চ টাইমটা ওভার হয়ে যাচ্ছিলো। তো লাঞ্চ করে এখন রুমে এসেছি, একটু রিল্যাক্সেশন টাইম, লাইক হাফ অ্যান আওয়ার মতো। তারপরে এখন আমরা আবার বেরোবো ঘুরতে। তো তোমাদেরকে এর মাঝে একটু ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে নিই। আর রেস্টুরেন্ট বলতে হোটেলটা কীরকম পুরো ট্যুরটা আমি দেব, বাট দেখছি এখন যদি ভালো লাইট পাই তো এখন, আর নয়তো বাইরে থেকে কীরকম কি হোটেলটা, কোন হোটেলে আছি সবটাই দিয়ে ভিডিও আমি পরে করে নেবো। এখন ফর নাও আমি এখন জাস্ট রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। এটা হলো এন্ট্রান্স, অ্যান্ড এখানে একটা বেডের সাথে একদম বেডসাইড টেবিল, বেড, আমারই 4টা জিনিস ছড়ানো। এখানে একটা ডেস্ক মতো করা, ওয়ার্ড্রব, আগেন একটা ডেস্ক মতো, দুটো চেয়ার, অফকোর্স আমারই জিনিসপত্র সব, টিভি আছে, and mirror, and this is my outfit, second outfit of the day, and এটা হচ্ছে washroom. This is the washroom. রুমগুলো বেশ ভালো, বেশ বড় রুমগুলো, অ্যান্ড ওয়াশরুমটাও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। এদের এখানে খাবারও ভীষণ ভালো। খাবারের ভিডিও আমি একটা ছোট করেছি, অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড আমি বলেও দিচ্ছি এর সাথে সাথে যে কী খাবার দিয়েছিল। অ্যান্ড চলো তাহলে আমি তোমাদেরকে হোটেলটা দেখাই, আর হোটেলের এরপরে আমি হোটেলের ভিডিও ক্লিপটা অ্যাড করে দেবো। সো হোটেলের নামটা আর ভিডিওটা তোমরা দেখে নেবে, চলো।
ভিডিওটা কালকে রাতে এন্ড করা হয়নি, তাই আমি এখন এন্ড করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কেউ দারিংবাড়ি এসেছো কি না, তোমাদের কেমন লেগেছে দারিংবাড়ি। প্লিজ ডু শেয়ার, অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, and also make sure to press the bell icon as well, তাকি আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়, তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। ওকে, সো বাই বাই। এবার স্টার্ট করা হচ্ছে ডে 2, and stay tuned and watch all the episodes. Bye bye.